গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমি দাদার ঘর থেকে যাচ্ছি ঘরে। আসলে যাওয়ার কথা ছিল দুপুর দুপুর, তো মেট্রোটাও ফাঁকা পেতাম। যাই হোক, কিছু করার নেই। আসার সময় আর কি, যেদিন আসছিলাম সেই দিনই আর কি একটা ম্যামের কাজ করে দিয়ে আমি এসেছি। সেটা কিছুটা বাকি ছিল, তো সেটা আমি আবার করলাম। যেহেতু ভয়েস ওভারে ছিল, তো ওই জন্যই ওটা হয়ে গেছে। যদি রিশুট করতে হতো ফের আমাকে সকাল সকাল দৌড়াতে হতো ঘরে। যাই হোক, এখন বেরোচ্ছে। এখন বাজে হচ্ছে 5:30। কেউ নেই ঘরে, না দাদা আছে না বৌদি আছে। মিষ্টি স্কুলে গেছিলো সকালে, ঠিক আছে, তো ও তো চলে এসছে 2-2:30 নাগাদ, ও নিচে আছে। আমি এখন ঘরে তালা টালা দিয়ে তারপর বেরোবো। চলো এগোনো যাক। আর আর কিছু না, চলো। অটো করে নিয়েছি, বাইক করবো ভেবেছিলাম, বাট যা মানে বাইরে ঠান্ডা হাওয়া, ওতে বাইকে অসম্ভব ব্যাপার। তো ওই জন্যই এই ব্যাগ ট্যাগ নিয়ে আর অসুবিধা হবে এরকমভাবে। অটোটাই ঠিক আছে, তারা ওই কানটা ঠিকই এমনি ঠান্ডা, এমনি ঠান্ডা হাওয়া হয়ে এসেছি। মেট্রো স্টেশন চলে এসেছি। আজকেও 51 আমি এসেছি, ঠিক আছে। এখান থেকে আর একটু স্লিপ পাওয়া যায় মেট্রোতে, তো ওই জন্যই এই স্টেশনটাই ঠিক আছে। চলে এসেছি মেট্রো স্টেশন, এবার যাবো ভিতরে, চলো। মেট্রো চলে এসছে, ঘরে চলে এসেছি। অনেকক্ষণ হয়ে গেল। ঘরে এসে ড্রেস চেঞ্জ করলাম, হাত মুখ ধুলাম, ফ্রেশ হলাম। এখন আর কি রান্নাঘরে আসলাম যে একটু চা বা কফি কিছু খাবো। তো দেখছি যে দুধ জাল দেওয়ার যে হাঁড়িটা, সেটা বেসিনে আছে, কিছু করার নেই। তো আসার সময় একবারে 1 কিলোর দুধ নিয়ে আসলাম, ওটাকে পরে না হয় মাঝি একটু বসে নিয়ে তারপরে। তো এখন একটু চা খেয়ে নিই, দুধ পরে জাল দেবো, ঠিক আছে। যাই হোক, রাতে আমার খাবার রান্না করতে হবে না, আমার বৌদি একবারে আমাকে দিয়ে দিয়েছে খাবার। তো টিফিন বক্স করে আমি নিয়ে চলে এসেছি। বৌদি রান্না করে একেবারে পাঠিয়ে দিয়েছে টিফিন বক্স প্যাক করে। এর মধ্যে আছে হচ্ছে রুটি, পেঁয়াজ, আলু ভাজা, আর আছে হচ্ছে কালকে চিকেন। আর এখানে আমি বানালাম হচ্ছে কফি। রাত হয়েছে অনেক, এখানে এখন বসে আছি। বাজে 1:45, ঠিক আছে। শুতে পারছি না, কারণ প্রিয়া চলে এসছে আর পেন হচ্ছে অনেক, তার সাথে হচ্ছে মুড সুইং। মানে আমি ঠিক পাচ্ছি না আমি কী করবো, এরকম একটা লাগছে। কখনো কান্না পাচ্ছে, কখনো নিজের মনটা অন্যরকম হয়ে যাচ্ছে, যেটা হয়ে থাকে সব মেয়েদেরই। যাই হোক, এখন আমার মনে হয়েছে আমার এখন আইসক্রিম লাগবে। অ্যান্ড দেন আমার কাছে এই সুবিধাটা এখন আছে যে আমি অনলাইনে অর্ডার করতে পারবো। জানি না কোন দাদা আর কি এত রাতে আমাকে ডেলিভারি দিতে আসে। ভাই, ওদের জন্য হ্যাটস অফ। এত রাতে ওরা এই ঠান্ডার মধ্যে কিভাবে ডেলিভারি করছে জানি না। পয়সার জন্য কত কী করতে হয় মানুষকে, হ্যাঁ, টাকা ইনকাম করার জন্য। যাই হোক, যথারীতি আমি অর্ডার দিয়েছি, আইসক্রিম অর্ডার দিয়েছি, পপকর্ন অর্ডার দিয়েছি, মানে হ্যাড্ডা ব্যাড্ডা যেগুলো মন চেয়ে যাবে সেগুলো অর্ডার দিয়েছি। আমার মাথা কাজ করছে না, আমি কী করবো। এটাই হতে থাকে, প্রতি মাসেই হতে থাকে, নতুন না। বাট হ্যাঁ, আজকে অনেক বেশি। আর ঘরে কোনো চকলেট থাকলে আর এটা হতো না, বাট নেই আমার কাছে, ওই জন্যই। গরম জল খেয়েছি, এখানে হট ব্যাগ লাগিয়ে বসে আছি। আর চা খেয়েছি অনেকবার, দুধ ফুরিয়ে গেছে, দুধ অর্ডার দিয়েছি। কি বলবো, মানে কিছু বলার নেই, বলার ভাষা নেই আমার, সত্যি বলছি। ব্লিঙ্কিট ওয়ালা ভাইয়া চলে এসছে। চলো চলো, টুপা পেহেনলো, টুপা ভাই পুরো একদম বন্ধ সব কিছু। ভাইয়া ওখানে দাঁড়িয়ে আছে উনি। ফাইনালি ইয়ার পেয়ে গেছি আমি অনেক কিছু। চলো এবার ঘরে যাওয়া যাক। বাইরে আজকে একটু ঠান্ডাটা কম, তবুও মানে এই ঠান্ডার মধ্যে উনি যে এরকমভাবে কাজ করছে, বাপ রে বাপ। আরে দাঁড়া, তো এই যে
চলে এসছে। ও বাও, এখানে কিছু দিয়েছে। নিউ ইয়ার রিয়েলমি। আচ্ছা চলো, এখানে তো অর্ডার দিয়েছি। এই যে কুরকুরে পপকর্ন, এখানে এটা আছে হচ্ছে আইসক্রিম। ওহো, আইসক্রিম খাওয়ার অনেক মন করছিল ভাই। চকলেট, এখানে আছে একটা কাপ নুডলস, পার্ক। আচ্ছা, এখানে আছে হচ্ছে আরেকটা আইসক্রিম। ইয়ে, মজা আ গিয়া ভাই, মজা আ গিয়া। এটাকে দিয়ে দিয়েছে। ও আচ্ছা, এটার মধ্যে দুধ আছে। আচ্ছা আচ্ছা, দুধটা এর মধ্যে আছে। হ্যাঁ, এই ঠান্ডায় আইসক্রিম খেতে কে কে ভালোবাসো জানিও আমাকে। আমি এই আইসক্রিমটা কোনোদিনও খাইনি। দেখতে কি ভালো, বাহ বাহ, কি সুন্দর দেখতে। কে ওকে দেখেই আমার মানে অর্ধেক ব্যথা কমে গেছে। আচ্ছা, নিচে কেক টাইপের আর উপরে আইসক্রিম। একটা সময় ছিল যখন আমি পয়সা তো ইনকাম করতাম, বাট আমার কাছে স্বাধীনতা ছিল না যে নিজের মর্জি মতো কিছু খাওয়া, নিজের মর্জি মতো কিছু পড়া। ঠিক আছে, এই অপশানটা আমার কাছে ছিল না। তো বলতে পারো 2025-এর ফেব্রুয়ারির পর থেকে সেই স্বাধীনতাটা পেয়েছি। আর এখন একটা বছর আর কি হতে চললো, এখনো পর্যন্ত নিজের লাইফে কাউকে আনিনি। আর আমি চাই না আমার এই সুন্দর লাইফটাতে অন্য কাউকে ইনভলভ করতে। কেন সুন্দর বললাম? কারণ লাইফে একা থেকে স্ট্রাগল করো, একা থেকে বাঁচো, কান্না পেলে কাঁদো, হাসতে ইচ্ছা করলে হাসো, বাট নিজের লাইফে যখন আদার্স আরেকজন পার্সনকে ঢুকাবে, ব্যান্ড বেজে যাবে। তার মর্জিতে চলো, তার মর্জিতে খাও, তার মর্জিতে পড়ো, কোথায় যাচ্ছ না যাচ্ছ কৈফিয়ত দিতে থাকো বাইরে ভাই। বিন্দাস লাইফ এনজয় করো একা থেকে। আর রাত্রে আর তোমাদের ঘুম খারাপ করবো না, চলো সকালে দেখা হবে, টাটা। আজকে বেশ ভালো রকম কুয়াশা, দেখো প্লেনটা কত নিচ দিয়ে যাচ্ছে, বাপরে কি বড় লাগছে ওকে দেখতে। শরীরটা এখন ঠিক লাগছে, চলো একটু যাই হচ্ছে বাজারে। আজকে মেন রোডের ওইখানটায় আর কি বাজারটা বসবে, তো চলো যাব, কিছু জিনিস কেনার আছে সেগুলো কিনে নিয়ে তারপরে আসবো ঘরে। ঠিক আছে, চলো যাওয়া যাক। সব যেরকমভাবে ঘোরানো ছিল সেরকমই আছে, কিচ্ছু গোছাইনি, হাত লাগাইনি। এখানে মনে হয় কয়েকটা জিনিস আছে, এগুলো এগুলো নিতে হবে, সব ভরতে হবে আর কি। যাই হোক, এদিকেও সব অগোছালো হয়ে আছে। এগুলো সব প্লাস্টিক ব্যাগেটা, এগুলো সব ফেলে দিয়ে যাব, কাবাড়িয়ালা আসবে তো দিয়ে দেবো। এই যে বসেছে বাজার, কিন্তু আমার কেনার আছে শুধু আমলা। আমলা 20 की पाव, आधे किलो 30। আমলা किसे 20 रुपए पाव। আমলা কিনতে এসেছি, তো আমলা তো ছেটে নিতে হচ্ছে এখন। আমলা कैसे दे रहे हो? 2 किलो আমলা, 2 किलो আমলা 15 का पाव है, 1 किलो 40 रुपए का। खाली में 30 की पाव। ঘরে চলে এসেছি বাজার করে, আমলা নিয়ে এসেছি 2 কিলো। কারণ জানো, কারণ হচ্ছে আমি যে ঘরে আমলার আচার বানিয়েছিলাম না, যে ঘরে ছিল কয়েকটা, তো কেমন হয় দেখি, খাওয়া হচ্ছে না তো আমলার আচার বানিয়ে নিই। তো ওই আচারটা বানানোর পরে আমি নিয়ে গেছিলাম বৌদিদের ওখানে নয়ডাতে। তো এবার বৌদিদের ওখানে নিয়ে যাওয়ার পরে বৌদিরা এত ভালোবেসেছে, এমনকি বৌদি ওটা অফিসেও নিয়ে গেছে। তো অফিস কলিগ আর কি যারা আছে বৌদির, তো ওই দিদিরা আর কি আমার ভিডিও দেখে,
ঠিক আছে, বাংলা বোঝে একটু একটু তবে মিট করেছিলাম আমরা তোমার গুরুদুয়ারে। যাই হোক, এবার যথারীতি যে দিদিটা আর কি আছে বৌদির কলিগ, তো ওই দিদি বলেছে যে টিনাকে বলো আমলার আচার বানিয়ে দিতে, হেব্বি বানিয়েছে। তো এবার ইয়েতে তোমার বৌদি বলছিল যে তাহলে আমাদের ঘরের জন্যও বানিও টিনা। তো এবার কত কি পরে আমি দিয়ে দেবো, ওরমভাবে নেওয়া যায় বলো, কীরকম লাগে না? আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি বানিয়ে নেবো। তো যাই হোক, ওই জন্য আর কি আজকে রাস্তার ওখানে বাজার বসেছিল মেন রোডে, গিয়ে নিয়ে আসলাম। আর আমলা মানে পুরো মার্কেটটা ঘুরেছি, এক একটা জায়গায় একটা দাম। ঠিক আছে, আগে কি করতাম আমি, আগে আমার এই সেন্সটা ছিল না যে আমি মানে অনেকগুলো দোকান ঘুরে তারপরে কিছু কিনবো। আগে কী করতাম যে এই দোকানে এই দাম বলছে, ঠিক আছে চলো নিয়ে নিই, এরকম একটা ব্যাপার ছিল। সে যদি 5 টাকা বেশিও বলতো তাও আমার কোনো যায় আসতো না। বাট আমি এখন আস্তে আস্তে বুঝতে শিখেছি, আসলে তখন বয়সটাও অল্প ছিল, এখন একটু ভারী ভাত্তিক হয়েছি, তো ওই জন্যই। তো এখন কি করি যে সব দোকানগুলো ঘুরি, ঘুরে জিজ্ঞাসা করি কার দোকানে কত কি, ঠিক আছে, তো সেরকমভাবে নিয়ে আসি। যাই হোক, অনেক দোকানে বলছিল যে তোমার 20 টাকা, মানে আধা কিলো 30 টাকা, আর যদি 1 পাও নাও তাহলে 20 টাকা, ঠিক আছে। আবার অন্য একটা দোকানে বলছিল হচ্ছে 40 টাকা যদি আধা কিলো নাও। তো অনেক খুঁজে খুঁজে তারপরে তাই এই দোকান থেকে নিয়ে এসেছি হচ্ছে 15 টাকা করে কিলো। তো আমলাগুলো ভালো, বেছে বেছে নাও আর কি, ওরকম মর্জি মতো না যে উনি যেটা তুলে দেবে সেটাই তোমার নিতে হবে, তোমার ইচ্ছা মতো তুমি বেছে নাও। তো নিয়ে এসছি, এবার করবো আচার। এটা আস্তে আস্তে এত গরম লেগে গেছে যে সোয়েটারটা খুলে দিয়েছি, বিরক্ত লাগছে গরমে, পুরো ঘেমে গেছে আমি ভিতরে। ইস, একটু বসে নিই তারপর যাবো। আমলাগুলো ধুতে হবে, পরিষ্কার করতে হবে, আবার ছেদ বানাতে হবে ওগুলোকে। আর ওই কাঁটা চামচ দিয়ে ছেদ করতে গেলে অনেক সময় লাগে, আর অনেকটা খাটনির ওটা। তাই যে এই হচ্ছে 2 কিলো আমলা নিয়ে এসছি কিনে, আর এখানে নিয়েছি গামলা, আমলা আর গামলা, বাহ ভালো মিলেছে। এগুলো এখন ধুতে হবে ভালো করে। আমলাগুলো ধুয়ে নেবো ভালোভাবে, ঠিক আছে, তারপরে বয়েল করতে হবে। আসার সময় একবারে একটা ব্রেড কিনে নিয়ে আসলাম ছোট্ট, আর নিয়ে এসেছি হচ্ছে ডিম কিনে, একবারে 10টা ডিম কিনে নিয়েছি, ঠিক আছে। শীতকাল, এখন ডিম দুটো করে সিদ্ধ হলেও কিছু হবে না। আর এখানে আছে হচ্ছে 2 কিলো চিনি, এই চিনিটা ইয়ের জন্য তোমার আমলার আচারের জন্য। আর বিরিয়ানি নিয়ে এসেছি। এখানে সিদ্ধ করবো আমলা, ওই জন্য এখানে জল গরম করতে বসিয়েছি। চা করব এখানে, আমলা ধোয়া হয়ে গেছে, ধুয়ে এখানে রেখে দিয়েছি, ঠিক আছে। আমার কাছে আর কি স্টিম দেওয়ার মতো তোমার কিছু নেই, জালিওয়ালা ও থালা বলো বাটি বলো, মানে গামলা যেগুলো হয় ছিদ্রওয়ালা, তো সেগুলো নেই। আছে হচ্ছে শুধু এই প্লাস্টিকের এটা, বাট এটা দিলে তো গলে একাকার হয়ে যাবে, তো ওই জন্য এটা দিতে পারিনি। তো ওই জন্যই বয়েল করে নেব, অল্প একটু মানে গরম জলে ভাপ দিয়ে নেব, তাতেই ওই কুয়াগুলো ছেড়ে যাবে। আর ভাপ দেওয়ার সময় গরম জল মানে করছি যখন, তো 2 চামচ লবণ দিয়ে দিয়েছি, যেন এর মধ্যে একটু লবণ ঢোকে, আর এর ভিতরে যে কষ ব্যাপারটা সেটা যেন বেরিয়ে যায়, আজকে আর ছেদ করতে হবে না। এই যে এখানে হয়ে গেছে এটা বয়েল, মানে বয়েল বলতে ওই আর কি গরমে ভাপে ভাপে আমলার কালারই আলাদা হয়ে গেছে। তো এটা একটু গরম জলে থাকবে, ঠিক আছে, পরে আর কি উঠাবো। এদিকে দুধ গরম করছি। তাই যে আমলাগুলো সব আর কি বয়েল করা হয়ে গেছে, এই দেখো, তো সিদ্ধ হয়ে গেছে, মানে একদম পুরো বয়েল করিনি, এই যে হালকা একটু প্রেস করতেই ছাড়িয়ে যাচ্ছে, এরকম কুয়া কুয়া ধরে করব। এর আগের বার তো সেই গোটা করতে গিয়ে দেখলে তো কীরকম, বাপ রে বাপ, টক কি মারাত্মক। যাই হোক, ওই জন্যে কুয়া ছাড়িয়ে তাই করবো। তো এখানে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এই আমলার কুয়াগুলো ছাড়াচ্ছি, কুয়া 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 কুয়া। গরমে তো যে হাত দিয়ে বেশিক্ষণ ইয়ে করা যাচ্ছে না, হাত গরম হয়ে যাচ্ছে। আজকাল তো ঠান্ডা নেই, আজকে গরম আছে বেশ বাইরের ওয়েদার। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই রাখবো, কেমন লাগলো ব্লগটা জানিও। তো এখন শরীর আমার ঠিক আছে, ঠিক আছে, তো যথারীতি
শরীর ঠিক আছে বলে এই সব কাজগুলো আমি এখন করছি, নাহলে মুড ঠিক না থাকলে, শরীর ঠিক না থাকলে কখনো কাজ করতে তো একদমই ভালো লাগে না, পুরো বেকার লাগে। তো চলো আজ ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো জানিও কমেন্ট করে। তো আবার আগামীকাল দেখা হবে, কথা হবে। আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। আবার দেখা হচ্ছে আগামীকাল, ঠিক আছে? চলো টাটা।